এই মুহূর্তের একটি অন্যতম গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখতে হচ্ছে। দমদমে গুলি চলল। গুলিবিদ্ধ হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হতে হলো পানশালার একজন ম্যানেজারকে। ঘটনার জেরে আটক একজন। পানশালায় মদ্যপান নিয়ে গভীর রাতে বচসা এবং তার জেরেই পানশালার ম্যানেজারকে এবং স্বয়ং গুলি। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পিন্টু রুদ্র নামে পানশালার ম্যানেজারকে। সূত্রের খবর, গতকাল মধ্যরাতে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ধারে দমদমের এই পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতী। সেই সময় পানশালার ম্যানেজারের সাথে তার বচসা বাঁধে। মদ্যপানকে ঘিরে সম্ভবত এই বচসা। এরপরই তাকে পানশালা থেকে বের করে দেওয়া হয়। আর তারপরেই বিটু আগ্নেয়াস্ত্র জোগাড় করে এবং সেই মুহূর্তে পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র পানশালা থেকে বেরিয়ে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে আসতেই তাকে লক্ষ্য করে একেবারে পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলি করে তাকে মারার চেষ্টা করা হয়। এরপরই চম্পট দেয় ঘটনাস্থল থেকে দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দমদম থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তড়িঘড়ি করে পানশালার ম্যানেজারকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা রাজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে বলে কিন্তু পুলিশের অনুমান। এবং পুলিশ সূত্রে আরো যেটা খবর জানা যাচ্ছে যে এই মুহূর্তে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এবং এই ঘটনায় বিটুর এক আত্মীয় সহযোগীকে আটক করেছে দমদম থানার পুলিশ। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হয়েছে। তাকে হেফাজতে নিয়ে বিটুর সন্ধান চালানো হবে এবং বাকি বিষয়টা বাকি যারা রয়েছিল তাদেরও কিন্তু খোঁজ চালানো হচ্ছে। গতকাল গভীর রাতে প্রায় আনুমানিক 1টা নাগাদ দমদমের মাঠকল এলাকায় একটি পানশালায় গিয়েছিলেন জনাতিনেক যুবক এবং মদ্যপান করা নিয়েই সম্ভবত পানশালার কর্মীদের সাথে বচসা শুরু হয়। ক্রমেই দুষ্কৃতীরা উত্তেজিত হয়ে পড়তে থাকে এবং সঙ্গে থাকা বন্দুক বার করে ভয় দেখাতেও থাকে দুষ্কৃতীরা। সেই সময় সেখান থেকে পানশালার ম্যানেজার পিন্টু রুদ্র তাদেরকে সেখান থেকে বার করে দিতে চায় এবং পরবর্তীতে দুষ্কৃতীরা যখন পানশালার ম্যানেজার সেখান থেকে বেরোন এবং সেই সময় দুষ্কৃতীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। মোট 3 রাউন্ড গুলি চলেছে বলে পুলিশ সূত্রে খবর এবং ওই ম্যানেজার গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ঘটনাস্থল থেকে চম্পট দেয় দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যায় এবং ক্রমশ শারীরিক অবস্থার অবনতি ঘটছে। ইতিমধ্যে দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। একজনকে আটক করে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। ঘটনা জানাজাতি হতে এলাকা জুড়ে ব্যাপকভাবে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ম্যানেজারের গুলি লেগেছে, গুলি লেগেছে, ম্যানেজারের গুলি লাগবে না, ও তো বাড়ি যাচ্ছে। হ্যাঁ, তখন বাড়ি যাচ্ছে। তখন কি হচ্ছিল? তখন বাড়ি যাচ্ছিল। হ্যাঁ, বাড়ি যাচ্ছিল। আপনি ছিলেন এখানে তখন? না, তখন বাড়ি চলে গেছিলেন আপনারা, দোকান বন্ধ করে। কি শুনলেন? শুনলাম যে ও বাড়ি যাচ্ছিল, এবারে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ওরা তো সব লোক পাস করে যাতে অ্যাক্সিডেন্ট না হয়। কারণ একটা ছেলেরে গুলি করতে যাচ্ছিল আর ম্যানেজার খেয়াল করে নাই। এবার দেখছে সিকিউরিটি গার্ডে ওদের সঙ্গে ঝামেলা আছে, ও দাঁড়ায় দেখছিল। আর একটা ছেলেরে গুলি করতে গেছে নাকি ও সাইড হয়ে গেছে আর ওই গুলিটা গিয়ে রুদ্র লেগেছে। রুদ্র কে? কারে? রুদ্র ম্যানেজার, এই পানশালার ম্যানেজার। কে গুলি চালিয়েছে জানেন আপনারা? সেইটা জানি না। জানেন না? কতগুলো গুলি চলেছে কিছু জানেন? 3 রাউন্ড গুলি চলেছে। 3 রাউন্ড গুলি চলেছে। একটা তো খুঁজে বের করে দিয়েছে।